নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নারকেলের বড়া রেসিপি। শীতকাল মানেই বাঙালির পিঠে পুলি বড়া এগুলি খুবই ফেমাস। সেই কারণে আমি আপনাদের কাছে এই বড়া রেসিপিটি শেয়ার করলাম। বড়াটা বানানোর জন্য আমার চাই ফ্রেশ নারকেল কোড়া। আমি এখানে একটা নারকেল গোটা আর একটা নারকেলের হাফ মালা কুড়ে নিয়েছি। এবার আমি অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 2 কাপ পরিমাণ চিনি। এখানে কিন্তু চিনির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম, এই কারণে বড়া মিষ্টি হলে খেতে ভালো লাগে এবং একটু উপর থেকে ক্রিস্পি হয়। আপনারা চাইলে পরিমাণটা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাওয়ার সোডা। এবার আমি এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জল। জলটা আমি এখানে প্রথমে হাফ কাপই দিলাম, কারণ বেশি দিলে পরে চিনিটা রস ছাড়তে পারে, সেই কারণে। জলটা দেওয়ার পরে আমি শুকনো উপকরণগুলো মেখে এরকম একটা শুকনো ডো তৈরি হয়েছে। এখানে আমার মনে হচ্ছে একটু বেশি শক্ত আছে ডোটা, আর একটু জলের প্রয়োজন। সেই কারণে আমি অল্প অল্প করে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল এখানে অ্যাড করলাম। জলটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মেখে নেব। আমাদের কিন্তু এখানে খুব নরম বা খুব শক্ত ডো হলে চলবে না, ঠিক এরকম একটা আঠালো চটচটে ডো দরকার। এবার আমি এই মাখাটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এবার একটা কড়াই গরম করতে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা গরম হলে আমি গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে এরকম আস্তে আস্তে গোল গোল করে হাতের সাহায্যে বড়ার শেপ দিয়ে দেব। প্রথমে আমি বেশি বড়া দেব না, প্রথমে আমি অল্প কটা বড়া দিয়ে দেখে নেব যে আমার মাখাটা ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে যদি দেখি বড়াটা ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আরেকটু ময়দা বা চালের গুঁড়ো আপনারা এখানে অ্যাড করতে পারেন। প্রথমে আমি কড়াইতে 8টা বড়া দিয়ে দিলাম। এই বড়াটা আমি ভেজে দেখাচ্ছি। বড়াটা কিন্তু একেবারেই ছড়িয়ে যায়নি, গোটা গোটাই আছে। আমি কিন্তু হাই হিটে রেখে বড়ার একটা পিঠ গোল্ডেন ব্রাউন হলে আরেকটা পিঠ উল্টে দিলাম। ও পিঠটাও যখন গোল্ডেন ব্রাউন হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামে করে দিতে পারেন, নইলে কিন্তু বড়াটা তাড়াতাড়ি পুড়ে কালো হয়ে যাবে, ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। দেখুন আমি ঠিক এরকমই ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। দুটো পিঠই আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বড়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একই রকমভাবে সবকটা বড়া ভেজে নিয়েছি। একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বড়াটা উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি এবং সফট। আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।